থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তোমরা আজকে আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে ফিরনির রেসিপি শেয়ার করব। আমি হলপ করে বলতে পারি তোমরা যদি এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে তোমাদের ফিরনি হবে একদম পারফেক্ট আর এর স্বাদও হবে একদম রেস্টুরেন্টের মতো। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিটস বাংলা। চলো ফিরনিটা বানিয়ে ফেলি। ফিরনি বানানোর জন্য প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে 1 লিটার দুধ আমি গরম বসিয়ে দেব। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। দুধটা দেওয়ার পর আমাদের খুন্তির সাহায্যে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর দুধটা একটু ফুটে এলেই আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে ওই দুধের মধ্যে থেকে 3 থেকে 4 হাতা দুধ একটা বাটিতে তুলে নেব। তারপর এই দুধটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর বাকি দুধটাকে আমাদের মাঝের মধ্যে এরকম হালকা হাতে একটু নাড়াচাড়া করতে করতে একটু ঘন করে নিতে হবে। এবার অন্যদিকে আমি 4 টেবিল চামচ মতো গোবিন্দভোগ আতপ চাল ভালো মতো ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এবার আমাদের চালের জলটা ছেঁকে নিতে হবে। তারপর একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে ওই চালটাকে আমি ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব। সমস্ত চালটা দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব ঠান্ডা করে রাখা 2 থেকে 3 টেবিল চামচ দুধ। দুধটা দেওয়ার পর চালটার আমাদের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের ভালো মতো চালটা পেস্ট হয়ে গেছে। এবার এইটাকে আমি একটা বোলের মধ্যে দিয়ে নেব। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব বাকি দুধটা। দুধ দেওয়ার পর মিক্সার গ্রাইন্ডার জারটা একটু ঝাঁকিয়ে নিতে হবে। তারপর এই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর একটা চামচের সাহায্যে আমাদের সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার অন্যদিকে তোমরা দেখো আমাদের দুধটাও ঘন হয়ে এসছে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা দুধ জাল দেওয়ার সময় কিছুক্ষণ অন্তর অন্তর এইভাবে নাড়াচাড়া করবে যাতে তোমাদের দুধের ওপর সর না পড়ে। এবার যে চাল আর দুধের মিক্সচারটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে অল্প অল্প করে দেব আর খুন্তির সাহায্যে কন্টিনিউয়াসলি এইভাবে নাড়িয়ে যাব। এই সময় কিন্তু তোমাদের গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লো। এই সময় কিন্তু তোমাদের কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু চাল দেওয়ার জন্য এটা দলা পেকে যেতে পারে। 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ মতো স্যাফরন। আর ফিরনির কালারটা ভালো আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ ফুড কালার। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবার আমাদের হালকা হাতে সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো মেশাতে মেশাতে আমাদের ফিরনির কালারটা কি সুন্দর চলে এসছে। 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করতে করতে তোমরা একবার চেক করে নেবে যে তোমাদের চালটা সেদ্ধ হয়েছে কিনা। যদি তোমাদের এই মিক্সচারটা আঙ্গুলে একদম স্মুথ লাগে তাহলেই তোমরা বুঝে যাবে যে তোমাদের ফিরনির চাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব প্রায় 4 টেবিল চামচ চিনি। চিনি দেওয়ার পর হালকা হাতে আমাদের সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালো মতো মিশে গেলে একবার টেস্ট করে দেখে নেবে যে তোমাদের আর চিনি লাগবে কিনা। আমার এখানে চিনিটা একটু কম লাগছিল, তাই আমি এখানে আরো 2 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। চিনি দেওয়ার পর আরো 1 থেকে 2 মিনিট ভালো মতো আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা দেখো আমাদের ফিরনির টেক্সচারটা কিন্তু ঠিক এরকম আসবে, কারণ সার্ভ করবার পর কিন্তু একটু ঠান্ডা হলে এটা আপনা আপনি জমে যাবে। ঠিক এরকম টেক্সচার চলে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেব
হাফ চামচ পরিমাণ এলাচ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গোলাপ জল, হাফ চামচ পরিমাণ কেওড়া জল, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচানো আমন্ড। আমি কিছুটা আমন্ড গার্নিশিং এর জন্য তুলে রেখেছিলাম। এবার আমাদের লো ফ্লেমে হালকা হাতে সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের একদম রেস্টুরেন্টের মতো ফিরনি। এটাকে কিন্তু আমাদের গরম গরমই সার্ভ করে নিতে হবে। এই ফিরনি সার্ভ করবার জন্য আমি এখানে মাটির এরকম বাটি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি বেশ কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এই মাটির বাটিগুলোতে ফিরনিটাকে সার্ভ করে দেব, আর হাতের সাহায্যে একটু ট্যাপ করে দেব যাতে ফিরনিটা বসে যায়। এরপর এই ফিরনির ওপর অল্প পরিমাণ স্যাফরন আর আমন্ড বাদাম দিয়ে সুন্দর করে গার্নিশ করে দেব। ফিরনিটা সার্ভ করা হয়ে গেলে তোমরা এটাকে ফ্রিজে রেখে দিতে পারো কিছুক্ষণের জন্য, যাতে তোমাদের ফিরনিটা ঠিকঠাক সেট হয়ে যায়। তাহলে আর দেরি না করে রেস্টুরেন্ট স্টাইল এই ফিরনির রেসিপিটা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল। আর এরকম ভালো ভালো রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। রেসিপিটা বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।